এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য এই সুন্দর কালো রঙের পাঞ্জাবিতে হ্যান্ড পেন্টেডের কাজ করব এবং অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব। এবার এটা দেখুন, একটা ক্লায়েন্ট আমাকে নিজে পাঞ্জাবিটা দিয়েছেন এবং বলেছেন এখানে একটা সুন্দর কলকা করে দিতে। এবং পাঞ্জাবিটা একটু মিক্সড ব্লেন্ডেড ছিল, কটন ব্লেন্ড ছিল, তাই সেখানে আমার একটু প্রবলেম ফেস করতে হয়। এই প্রবলেমটা নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো। দেখুন, একবার কোট করার পরেই কিন্তু এটা ফেড হয়ে যাচ্ছে। এবার এই যে কালারটা কিছুক্ষণ পর ফেড হয়ে যাচ্ছে, সেটা দুটো কারণে হতে পারে। একটা হচ্ছে আপনারা হয়তো কালারের সাথে বাইন্ডারটা বেশি দিয়ে দিয়েছেন বা কালার মিডিয়ামটা বেশি দিয়ে দিয়েছেন, বা এই মেটেরিয়ালটা, যে মেটেরিয়ালের উপর আপনার কাজ করছেন, এই কটন পুরোপুরি কটন নয়, কটন ব্লেন্ডেড কাপড় রয়েছে। এই জন্যই এখানে কিন্তু এক কোট দেওয়ার পর এটা কিন্তু আস্তে আস্তে ফেড হয়ে যাচ্ছে। তাই এই যদি প্রবলেম এরকম আপনারা ফেস করেন, তাহলে কিন্তু আপনারা ঘাবড়াবেন না। এইটা এক কোট করার পর এটা কিন্তু ফেড হয়ে যাবে, আপনারা ওয়েট করবেন। এটা পুরোপুরি শুকিয়ে যাওয়া অবধি আপনারা ওয়েট করবেন এবং তারপর এর উপর থেকে আরেকটা কোট করে দেবেন। আর আপনারা যদি চান তাহলে বাইন্ডার যখন মিক্স করে নিয়েছেন, তখন ওর সাথে আরেকটু অ্যাক্রাইলিক ফেব্রিক কালারটা এক্সট্রা অ্যাড করে দেবেন। তাহলে সেক্ষেত্রেও আপনাদের কিন্তু কালারটা সেম থাকবে এবং ফেড হবে না। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু ফার্স্ট প্রসেসটাই এখানে মেনটেন করেছি। আমি কালারটাকে সেরকমই 2 কোট করার পর এরকম ছেড়ে দিয়েছি যতক্ষণ না এটা না শুকায়। এবং শুকিয়ে যাওয়ার পর আপনারা এর উপর দিয়ে আরেক কোট করে দেবেন, আউটলাইন করে দেবেন। তাহলে এটা পুরো পার্মানেন্টলি কিন্তু হোয়াইট কালার থাকবে এবং খুব ভালোভাবে এটা কিন্তু পরিষ্কারভাবে ভিজিবল হবে। আমি আপনাদেরকে লাস্টে গিয়ে দেখিয়ে দেব যে সেকেন্ড কোট করার পর জিনিসটা কতটা প্রমিনেন্টলি ফুটে উঠেছে। তো এখানে এক পাশ থেকে আমি এরকমভাবে তৈরি করে নিয়েছি এবং আরেক পাশে আমি কিন্তু এইভাবে কলকাগুলো এঁকে যাচ্ছি পুরোপুরি ক্লায়েন্টের ডিমান্ড অনুযায়ী। উনি যে ডিজাইনটা দিয়েছিলেন সেই অনুযায়ী আমি এখানে ডিজাইনটা করছি এবং এখানে আমি 0 নাম্বার তুলি ব্যবহার করছি এবং খুবই সূক্ষ্ম হাতে এটা তৈরি করতে হবে বন্ধুরা। এবং আপনাদেরও যদি এরকম প্রবলেম আপনারা ফেস করেন, তাহলে অবশ্যই আপনাদেরকে ক্লায়েন্টকে বলে নিতে হবে যে আপনারা সবসময় কটন যাতে ইউজ করা হয়। ব্লেন্ডেড কাপড় হলেই কিন্তু এরকম কালার ফেড করবে এবং ফেড হয়ে যাবে। তো সেখানে কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনারা চাইলে এটা শুকিয়ে নিয়ে আবার এক কোট মেরে দেবেন, তাহলেই কালারটা কিন্তু আবার আগের মতো ফুটে উঠবে। ঠিক আছে? তো এইভাবে দেখুন বন্ধুরা, আমি প্রত্যেকটা ডিজাইন এইভাবে তৈরি করে ফেলছি সূক্ষ্ম হাতে। এবং আপনারা একটু একটু করে তুলির মাথাতে কালার নিয়ে নিয়ে এই ডিজাইনটা পুরো করতে হবে। আর আপনারা চাইলে আপনারা আগে থেকে পেন্সিল দিয়ে এঁকে নিতে পারেন, তারপরে কিন্তু কালারটা করতে পারেন। আর আপনারা যদি বিগিনার হন, তাহলেও কিন্তু আপনারা অবশ্যই আগে এঁকে নেবেন, তারপরে কিন্তু কালারটা করবেন। কারণ একবার যদি এখানে কালার পড়ে যায়, তাহলে কিন্তু এইটা তোলা অনেক টাফ বা সম্ভব নয়। তাই সবসময় কোনো ক্লায়েন্টের অর্ডার নিতে গেলে অবশ্যই কিন্তু আপনারা পেন্সিল দিয়ে এঁকে নেবেন, যাতে ভুল না হয়, জিনিসটা ঠিকঠাকভাবে তৈরি করতে পারেন এবং ঠিকঠাকভাবে তাদের অর্ডারটা দিতে পারেন। তো এইটা আমিও সেইভাবে তৈরি করছিলাম। এবার দেখুন, কিছু করার নেই, আপনাদের হাতে নেই যে কীরকম মেটেরিয়াল উনি প্রোভাইড করবেন। যেহেতু উনি প্রোভাইড করেছেন, ক্লায়েন্ট প্রোভাইড করেছেন, তাই তাদের মেটেরিয়ালের ওপরেই আমাদের কাজ করতে হবে। তাই সেটা মাথায় রেখে সেইভাবেই আমাদেরকে কিন্তু প্রসেসটা করতে হবে। আমি এখানে প্রথম যে কোডটা দিচ্ছি সেটাই আপনাদেরকে কিন্তু তুলে ধরছি, আমি পুরোটাই আপনাদেরকে দেখাচ্ছি। প্রথম কোডটা দেওয়ার পর এইভাবে কালারটা করছি এবং যেই সেটা শোকাচ্ছে এবং আস্তে আস্তে সেটা কিন্তু ফেড হয়ে যাচ্ছে। এবার এই কোডটা করার পর আপনারা একটু ওয়েট করে যাবেন, একটু সময় দেবেন, পুরোপুরি 5 ঘন্টা মতো এটাকে শুকিয়ে নেবেন। যখন এটা পুরোপুরি শুকিয়ে যাবে ফার্স্ট কোটটা, তারপরেই কিন্তু আপনারা সেকেন্ড কোট করবেন। এটা আমি এবার হাতার দিকে ডিজাইনটা বানাচ্ছি বন্ধুরা। এখানে আপনারা যে কোনো ডিজাইন তৈরি করে ফেলতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু এটাই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বলা যে যখনই আপনারা এরকম কোনো সমস্যা ফেস করবেন, তখন কিন্তু এই দুটো প্রসেসে আপনারা কিন্তু এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন।
তো আমি যেভাবে বেরিয়ে এসেছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো এইভাবে আপনারা কিন্তু যে কোনো ব্লেন্ডেড কাপড় হোক বা যে কোনো মেটেরিয়াল হোক না কেন, সেখানেই আপনারা নিজের পছন্দ মতো হ্যান্ড পেন্টেড ওয়ার্কটা করতে পারবেন, কোনো অসুবিধা নেই। তার জন্য আপনারা বাইন্ডারের পরিমাণটা একটু কম নেবেন এবং অ্যাক্রাইলিক ফেব্রিক কালারের পরিমাণটা একটু বেশি নেবেন, যাতে রঙটা একটু বেশি ডার্ক হয় এবং প্রমিনেন্টলি জিনিসটা কিন্তু বোঝা যায়। তো দেখুন বন্ধুরা, এইভাবে আমি কিন্তু ডিজাইনটা তৈরি করে ফেলছি। আপনাদের যদি আমার ডিজাইনটা পছন্দ হয়ে থাকে অবশ্যই এটা ছোট্ট করে লাইক করবেন, কমেন্ট করবেন, এবং যদি প্রথমবার দেখে থাকেন অবশ্যই এটা ছোট্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সঙ্গে থাকবেন। আরও নতুন নতুন ভিডিও নিয়ে আমি প্রত্যেকবারের মতো আপনাদের সাথে কাছে হাজির হব। চাইবো যে আপনারাও আমার পাশে থাকেন এবং আমার ডিজাইন দেখে আপনারাও বাড়িতে চেষ্টা করুন, এবং সকলেই পারবেন, চেষ্টা করলেই পারবেন। আর যদি কোনো প্রবলেম ফেস করেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার। তো এবার আপনাদেরকে ফাইনাল লুকটা দেখিয়ে দিই। ফাইনাল লুকটা দেখুন বন্ধুরা, এই হচ্ছে ফাইনাল লুক। এখানে আমি সেকেন্ড কোট করে নিয়েছি এবং দেখুন বন্ধুরা কতটা ডার্ক কালার এসছে এবং বোঝাই যাচ্ছে না এটা ফেডেড ছিল। আপনারাও কিন্তু শুকিয়ে নেওয়ার পর আরেকবার এর উপর দিয়ে কোট করে নেবেন, তাহলে কিন্তু এটা পুরো প্রমিনেন্টলি তৈরি হয়ে যাবে এবং সুন্দরভাবে ফুটে উঠবে। এই ছিল ভিডিওটা। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।